মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শোনো, বলছি তুমি একটু সাবধানে থেকো, হ্যাঁ? আর কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলবে না, আমি এখনই চলে আসবো, ঠিক আছে? আমার পাশে হাঁটতে বুঝি এত আপত্তি? আপনার হাসি আসতেছে। শোক আর রাগ নাকি পুষে রাখতে নেই, কে যেন বলে। আমি শুধু একটা জিনিস অ্যাড করছি, শোক, রাগ, টেনশন। এখন থেকে শোক, রাগ, টেনশন একেবারে হেসে উড়িয়ে দিতে হবে। এক্স্যাক্টলি ঠিক এরকম। এবার চলো, মানে তাতেই চলো, জায়গাটা সেফ না। এসো এসো এসো। বলছি আপনি কিন্তু আমার হাতটা ধরেও হাঁটতে পারেন। চলো এসো। এই জায়গা এই পর্যন্ত আইসা আমরা আবার ফেরত গেছি। এইখান থেকে আরেকটু আগাইলেই হাই রোড। হাই রোড দিকে গেল নাই? হ্যাঁ, যাইতে পারে, কিন্তু আবার উল্টা দিকেও কিন্তু যাইতে পারে। পাও চালাইয়া তো ধরতে পারস নাই, এখন মুখ চালাইয়া লাভ কি? মুখখান বন্ধ কর, আমার একটু ভাবতে দে। এইখান দিয়ে বাম দিকে গেলে হাই রোড, বনগা বর্ডার, আর ডান দিকে গেলে ভিতরে চলে যাইব, গায়ের ভিতর। ঠিক আছে, আমার যা মনে হইতাছে বাম দিকেই গেছে, হাই রোডের দিকা, বুঝছোস? চল একটু আগাইয়া দেখি। কিন্তু দাদা বলছিলাম গিয়া, যদি হাই রোডের দিকে না গিয়া যদি ওরা উল্টা দিকে যায়, মানে গ্রামে ফেরনের লইগা। কি কস? হ্যাঁ, এখন কাম কর, দেখি তোরা দুইজন গ্রামের ভিতরে একটু নজর রাখ, আর আমি এই দিকটা দেখি, রোডের দিকটা। এই দিকে গেলে, হাই রোডের দিকে গেলে কেউ না কেউ তো ঠিক দেখবো। হ্যাঁ, ঠিক দেখবো ওদের। বাইকটা লই আসি। কারা যাওস না? কি দেখতেছো দাদা? গ্রামের দিকে আর যাইতে হইব না রে, এই দিকেই গেছে, হাই রোডের দিকে। দেখে ময়না, বলছি তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ না, থাক। কেন? এই তো বলো তোমার খিদে পেয়েছে। না, আপনার একা যাইতে হইব না, একলগে যাই না। মানে তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি, আর আর বাইরের অবস্থাটা বুঝে আসি আমি। হ্যাঁ, বসো বসো। শোনো, বলছি তুমি একটু সাবধানে থেকো, হ্যাঁ? আর কারোর সঙ্গে বেশি কথাবার্তা বলবে না, আমি এখনই চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ বলো, কি হয়েছে? গলু, গলু তোমার এক বন্ধু আমাদের ওখানের, ওই বাংলাদেশ হাই কমিশনে আছেন না? কিরে, কি হয়েছে? ডাকছিলি কেন? জেঠিমণি হ্যাঁ একটা হয়েছে। আছে তো, কি হয়েছে বলো? কি বলছো কি তুমি? আমি বুঝতে পারছি না আমি কি করবো। না ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলছি, বলে জানাচ্ছি ও কি বললো। তুমি একদম চিন্তা করো না, বুঝলে? একটু তাড়াতাড়ি দেখো বলু, প্লিজ। হ্যাঁ, আমি এক্ষুনি দেখছি, তুমি একটু শান্ত হও, ঠিক আছে? দা, তুমি ভুল করতেছো না তো? ভুল তো করছি, তোকে পুরো আস্থা রাখা। হ্যাঁ, ঠিক জায়গা মতো পৌঁছালি, রক্তের দাগ খান দেখলি না? রক্তের দাগ খান দেখা ঠিক জায়গা মতো যদি পৌঁছা যেতিস না, ময়নারে ঠিক ধইরা ফেলতিস। মাথা মোটা ডল কই থাকারে। এইটা কি রে? অহনো কইবি আমি ভুল করতেছি? মনে তো হইতাছে কেউ এখানে একজন আহত হয়েছে, ক্ষত হয়েছে কারণ।
আর আহত হইলে মানুষে কি করে? ডাক্তার দেখায়, যেমন তুমি দেখাইছো। ডাক্তার দেখা, ঠিক কইছস। চল, আয় আয় আয়, ধরুন ধরুন। আচ্ছা দাদা, এইখানে কোনো ডাক্তারখানা আছে? ডাক্তারখানা নাই, এই 2 কিলোমিটার দূরে গ্রামের হাসপাতাল আছে। আপনাকেও আবার কি হইল? আচ্ছা, কোনো গাড়ি টাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? এদিক থেকে যেই আইতেছে সেই ডাক্তারখানা খোঁজ করতেছে। ওরে বাবা, এসব কি বলছিস তোরা? আমার তো কিরকম হাত পা কাঁপছে রে, শুনি দেখ ছোট কিরকম কাঁপছে, দেখ। তুমি একটু চুপ করবে? খালি বক 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 করেই যাচ্ছ। আচ্ছা, গোলু কোথায় গেল? ওই যে দাদা, বাংলাদেশ হাই কমিশনে ওর এক বন্ধু আছে না, তার কাছেই। আচ্ছা, বুঝেছি। সে মানুষটা এখান থেকে কি করতে পারবে? কেন পারবে না দাদা? ওরাই তো পারে চাপটা বাড়াতে। না না, চাপ বাড়ানোর প্রয়োজনটা কেন পড়লো? না, আমাকে এবার একবার কথা বলতে হবে। আমি বুঝতে পারছি না রাজারাম কত বড় ক্ষমতাবান মানুষ যে আমি ওর সঙ্গে দেখা করে কথা বলে এলাম, ও যতটা পারবে করবে বলেছে। কতটা পারবে? কতটা পারবে বল? বলু, ওখানে ওদের লোকজন আছে, থানা পুলিশ আছে, তারাই যদি কিছু করতে না পারে। দাদা দাদা, বলছিলাম কি, আপনার ভাই বলছিল যে এবার না মনে হয় আমাদের এখান থেকে কারুর ওখানে যাওয়াটা উচিত। সেই বিপদ ঘটলো ওখানে, আমাদের এখান থেকে এখন যাওয়াটা উচিত। যাবো, নিশ্চয়ই যাবো। আমার ছেলের ব্যাপার, আমাকে তো যেতেই হবে। তুমি বড়বদির সঙ্গে কথা বলেছিলে? একবার কথা বলে দেখলে পারতে। হ্যাঁ, ঠিক কইছেন। আসলে কি হয়েছে কোন তো, আমরা কয়জনে মিলা গাড়ি করে যাইতেছিলাম, সেই সময় একটা ট্রাক আইসা একবারে মাইরা দিছে। আমার একখান বন্ধু খুব আহত হয়েছে, তাই তো একেবারে সইরা গেছে গিয়া। শুনলাম সেই দিকেই গেছে ডাক্তারে খোঁজনের লইগা। না না, আপনার বন্ধুর কিছু হয় নাই। ওর লগে যে আইছিল মহিলা, দেখে মনে হইতেছে ওনার স্ত্রী হইব। ওনার পাও তো কাটে গেছে। আরে, বেড়াতে গিয়া কত বড় বিপদ হইল দেখেন। আচ্ছা, অল্প লাগছে না বেশি? এইটা কি করি, এখন খোড়ায় খোড়ায় হাঁটতেছিল। কতটা কাটছে কি করি এখন? তাহলে নিশ্চয়ই হাসপাতালেই গেছে। যাই একবার গিয়া দেখা আসি। হ্যাঁ, হাসপাতালেই গেছে, যান পাইয়ে যাইবে নিশ্চয়। হাসপাতালে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।